আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। বাংলাদেশে 2024-25 সালে বাজেট ঘোষণা হয়েছে, আশা করি অনেকে অবগত আছেন। যেখানে প্রবাসীদের প্যাকেজ নীতিমালা পরিবর্তন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আপনি 22 ক্যারেটের 100 গ্রাম স্বর্ণ নিতে পারবেন, 24 ক্যারেটের স্বর্ণগুলি নিতে পারবেন না, 200 গ্রাম রূপো নিতে পারবেন। আর মোবাইলের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি 3টি মোবাইল নিতে পারবেন, 2টি মোবাইল শুল্ক কর মুক্ত আর একটি মোবাইল শুল্ক কর দিয়ে। আর আপনি যদি একটি মোবাইল যদি আপনার দাম যদি 30,000 টাকা দাম হয় তাহলে আপনি 5,000 টাকা শুল্ক কর দিতে হবে। আর যদি 30,000 থেকে 60,000 হয় তাহলে আপনাকে 10,000 টাকা দিতে হবে। আর যদি 60-এর উপরে হয় তাহলে আপনাকে 25,000 টাকা শুল্ক কর দিয়ে এই একটি মোবাইল নিতে হবে। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এই বাজেটে সরকারে ব্যাংক খাতের রেমিটেন্স অনেকটাই হারাবে, প্রবাসীরা চলে যাবে, হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় আর কি। কারণ দেখেন, আপনার স্বর্ণ যে ব্যাপারটা, প্রথমত স্বর্ণ যে ব্যাপারটা ওইটা হলো আপনার 100 গ্রাম স্বর্ণ 22 ক্যারেটের। এটা মোটামুটি একটা মধ্যপ্রাচ্য প্রবাসী বা সাধারণ প্রবাসীর জন্য ঠিক আছে, 100 গ্রাম স্বর্ণ নিতে পারে। কিন্তু যারা মধ্যপ্রাচ্যের মধ্যে ভালো অবস্থাতে আছে এবং কি ইউরোপে আছে, তারা 100 গ্রাম থেকে বেশি নেওয়ার চেষ্টা করে। এবং কি আরেকটা নীতিমালা হলো 24 ক্যারেট স্বর্ণ গড়ে নিতে পারবে না। কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের মধ্যে অনেকে আছে 24 ক্যারেট স্বর্ণ তারা গলিয়ে নেয়, তারা এই স্বর্ণটা তারা সঞ্চয় হিসাবে রাখে, নগদ টাকা তারা সঞ্চয় রাখে না। এই হলো এক সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা হলো মোবাইলের যে জিনিসটা, আপনি 2টা মোবাইল নিতে পারবেন শুল্ক কর ছাড়া, একটা মোবাইল নিতে পারবেন শুল্ক কর দিয়ে, টোটাল 3টা মোবাইল। তো আপনি একটা সাধারণ প্রবাসীর 2টা মোবাইল থাকে, মনে করেন সে তার জন্য 2টা মোবাইল নিছে, আর বাকি রয়েছে একটা মোবাইল ওইটা তাও শুল্ক কর দিয়ে নিতে হয়। তাও শুল্ক কর অল্প না, এখানে ব্যাট ধরা হয়েছে আপনার 30,000 জন্য ধরা হয়েছে আপনার 5,000 টাকা, 30,000 থেকে 60,000, 10,000 এবং 60,000-এর উপরে 25,000 টাকা। তার মানে এটা খুব ব্যয়বহুল। তো আমার মনে হয় না যে কেউ নিজের 5 নম্বর মোবাইল 2টা ছাড়া আর মোবাইল নিবে, আমার মনে হয় না। এই জন্য অনেক প্রবাসী এই সরকারের এই বাজেটে অসন্তুষ্ট। আমি নিজেও ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট, কারণ সরকার এটা ভুল করছে, এটা হয় নাই, এটা পরিবর্তন করা খুবই জরুরি। দেশে আসার সময় মোটামুটি সবাই আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে আবদার যেটা করে ওইটা হলো যে একটা মোবাইল। তো আপনি যেখানে 2টা নিজের মোবাইল ইউজ নেবেন আর একটা মোবাইল বাকি থাকে, তো আপনি কি ওই মোবাইলটা কাকে দিবেন? অনেক ক্ষেত্রে আপনার ওয়াইফ, আপনার শালা, আপনার নিজের ভাই, মা বাপ প্লাস চাচা মামা যদি বা বন্ধু বান্ধব থাকে, সবাই একটা মোবাইল আবদার করে। তা আগে আপনি নিতে পারতেন, এখন তো বর্তমানে যে আইন করছে আপনি একটা মোবাইল নেবেন, কিভাবে কাকে দিবেন? আপনি কি আপনার ভাইকে দিবেন, নাকি শালাকে দিবেন, নাকি ওয়াইফকে দিবেন, নাকি মা বাপকে দিবেন? তো আমি যেটা মনে করি যে সরকার যেন এই প্যাকেজ পরিবর্তনে যে মোবাইলে যে ব্যাপারটা আছে এটা যেন পরিবর্তন করে। যদি সরকার পরিবর্তন না করে তাহলে সরকার ব্যাংক খাতে যে রেমিটেন্সটা যায় ওইটা অনেকটাই হারাবে। কারণ অনেক প্রবাসী আছে ওইটা সন্তুষ্ট মনে মেনে নিতে পারবে না, তারা রাগান্বিত হয়ে তারা হুন্ডির অগ্রসর হবে। তো আমি সরকারের কাছে বারবার আবেদন করি ওইটাই যে এই প্যাকেজ পরিবর্তনের নীতিমালাটা কিছুটা শিথিল করুন। কমপক্ষে 5 থেকে 6টা মোবাইল করবিহীন যেহেতু প্রবাসীরা নিতে পারে, তাহলে মোটামুটি প্রবাসীরা খুশি থাকবে। ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবে। প্রবাসীরা যারা আছেন তারা শেয়ার করুন, শেয়ার করে ছড়িয়ে দেন, সবাই এই বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইনশাআল্লাহ যদি সব প্রবাসী রুখে দাঁড়ান, আশা করি প্যাকেজ পরিবর্তন যেটা আছে, প্যাকেজ নীতিমালা পরিবর্তন, ওইটা সরকার পরিবর্তন করবে ইনশাআল্লাহ। তো আশা করি ভালো থাকেন সবাই, আবার কথা হবে, আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ।